সকালে মনে হয় ব্রাজিলের খেলা আছে না রে, আরে মাইরা লাইছে রে সকাল 7টা মনে না কটা আর 4টা না 4টা রাখতে গেল তারা কুসু জানো পাম ফুম দিয়া ঘুমপাতে রাখতে মার হাবা জোরে গো কি আমরা কষ্ট হইতেছে আব্বা কষ্ট হইতেছে আরে যে যেটা মন সেটা করো কিন্তু মারামারি করিস না পাগলা আজকে তুই করতে আইস জ্বালা আংরা করলে আছে পাগল আছে দিকে 10টা হারা আছে পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা স্বর্গ হয় সিদ্দিকে আকবর সুবহানাল্লাহ প্রেম আছে বলে পৃথিবী সুন্দর কথা কি সঠিক আচ্ছা মানে খাজা গরিবে নামাজ কি লাড়ি লয়ে গেছে কথা কেন বোমা লয়ে গেছে গ্রেনেড লয়ে গেছে দুইটা অস্ত্র নিছে একটা কোরআন আর একটা সুন্নাহ জোরে কোন সুবহানাল্লাহ আরো বড় করে কোন সুবহানাল্লাহ এরপরে যায় যখন আনাসাগরের ফারে যায় বইছে সবার লাগাইছে গরি যে আইছে তারে কিন্তু হাতে মারণ যেত না বাতে মারতেই আনাসাগর পাহারাতে যাতে কোনো পানি টানি নিত না পারে বলেন পানি বন্ধ করা কি মুমিনের চরিত্র না এজিদের চরিত্র আরো বড় করে কোন কিসের চরিত্র এজিদের চরিত্র বাড়িতে দেখবেন কিছু কিছু মহিলা আছে টি বলতে পানিতে দেয় না আমরা ভাই পানি নিতে পারতাম না পানি নেওয়ার পরে টিউবওয়েলের মধ্যে রশিদা বাইন তারা হে এমন লোক আছে না নাই আচ্ছা যাই এইগুলো বাধা বোধা দিবেন না এবারে খাজা গরিবে নামাজ আরে দেখতেছে সকালবেলা উঠটা দিয়ে একবারে তলা সিরা রয়েছে হকার ফাইটটা বাঘ হয়ে রয়েছে পানি নাই পানি নাই এবার ওরা মনে করছে যে এই লোকে কয় উঠ বসে থাকতো বইয়াতে দাঁড়া না এটার কাম হইতে পারে হ্যাঁ যাই হোক আপনি কি পানি টানি আনছেননি ও কুয়ার মধ্যে পানি নাই আখের ভিতরে পানি নাই ডাবের ভিতরে পানি নাই নদীতেও পানি নাই এটা করতাম এবারে খাজা গরিবে নামাজ ওই একটা লোটার ভিতরে সব পানি আইনা ডুবাই দিছে এটা নিয়ে সাইরা দিছে নদী বইরে গেছে এটাকে গায়ের জন্য বেলায়েতের জন্য ইহানা আমার একটা ওয়াজ আছে অনেক কষ্ট করে এই পর্যন্ত আইছি সাগরের পানি লোটার ভিতরে লয়ে আইছে খাজা গরিবে নামাজ থেকে কোটি কোটি গুণ পাওয়ার হইল ইমাম হুসাইন ঠিক কথা আসতে হইছে আর জোরে কন আরো কোটি গুণ পাওয়ার হইল ইমাম হুসাইন পানি যখন বন্ধ করছে আল্লাহর যদি কইতো আল্লাহ এরা তো দুনিয়ার ফুরাতের পানি বন্ধ করছে তুমি হাউজে কাউসারের পানি পাঠাইতো নি পানি কি চাইছে এবার যদি ইচ্ছা করতো ফুরাতের পানি মস্কের ভিতরে আনতে পারতো নি পানি কি আনছে কেন আনছে না একটা কারণে শুধু উম্মতের জন্য হুসাইনের প্রত্যাশা ছিল যে আমি শহীদ হলেই এই রক্তের বদৌলতে নানা জানের উম্মত জান্নাত পেয়ে যাবে সুবহানাল্লাহ কোন কি লেখা এটা হলো তরিকতের কথা কিসের কথা তরিকতের কথা মাথায় রাখবেন সব জিনিস সোজা উত্তর খুঁজছেন না কিছু ভিতরে ঢুকেন হাকিকত তালাশ করেন শরীয়ত তরিকত হাকিকত মারেফত শরীয়ত হলো গাছের বীজ তরিকত হলো গাছ হাকিকত হলো শাখা প্রশাখা মারফত হলো ফল জোরে কোন সুবহানাল্লাহ তাহলে এই সন্ধান করতে বলি আল্লাহর দরবারে কথা কি রাইট মিথ্যা বললাম এবার পিতৃরাজ রায় বলতেছে যেই সাধকাইয়া ঢুকছে দেশ তারে শেষ করতেইব তখন সাধু রামকে কাকে রামপাল কারে রামপালকে ডাক দিয়া একটা কাম করো তোমার যত জাদু আছে সব জাদু এই দরবেশে দিয়া শেষ করে দিবা পারবানি কইটা কোনো ব্যাপার হই না তখন যখন তার জাদু যখন দেখাইতে গেছে যায় দিয়ে খাজা গরিবে নামাজ মুরাকাবা করতেছে জোরে কন্যা সুবহানাল্লাহ মুরাকাবা যখন করতেছে ঠিক ওই মুহূর্তে সাধুরাম কি করতেছে তার সামনে খাজা গরিবে নামাজ জিকির করতেছে আল্লাহ আল্লাহ আর এই দিক দিয়া সাধুরাম সামনে দাঁড়ায় রাম 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 মানে ডিস্টার্ব করতেছে আর কি এখন যখন রাম রাম করতেছে খাজা গরিবে নামাজ আল্লাহর জিকির করতেছে আর হঠাৎ করে তিনি চোখটা খুললা ওই সাধুরামের সিনার দিকে মাত্র তাকাইছে তাকানোর সাথে সাথে সাধুরাম রাম রাম বুল্লা গিয়া রহিম রহিম জিকির শুরু করছে এই আওয়াজে মানি না জোরে কই না সুবহানাল্লাহ রাম রাম জিকির ভুল্লা কি কি জিকির শুরু করছে রহিম রহিম জিকির শুরু করছে খাজা গরিবে নামাজ কই কেন আইসলাম জাদু দিতাম কি জপছিলা ক রাম রাম এখন কি কই রহিম রহিম কই কেন লেগে কইছো আপনার নজরটা যখন আমার সিনার দিকে পড়ছে
তখন আমার শরীরটা পরিবর্তন হয়ে গেছে, আমি রাম রাম বললে গেছে, আর কথা কয়েন না, আমার তাড়াতাড়ি কালিমা ফরাইয়া মুসলমান বানাই দেন। তাইলে বলেন তো দেখি, নসিবে থাকলে কি হয়? কালিমায়ও নসিব হয়। একের পরে এক জাদু দিছে, জাদু দিয়া কি খাজা গরিবে নওয়াজের কিছু করতে পারছে? উনি যখন ভারতবর্ষে আইসে, উনার ওই ভারতে একটা মুসলমানও ছিল না, আর উনি যখন শেষ সময় ইন্তেকাল করছেন, উনি এমন খেদমত করে মুসলমান বানাইছেন, উনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান হয়েছে। কয় লক্ষ? 90 লক্ষ মুসলমান হয়েছে। আর আজকে আপনি ওই অলি আল্লাহর মাজার গিয়া ভাঙতে যান, খুদার গজব কিন্তু পড়ব, অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, আইতাছে কইলাম, সামনে কিন্তু বঙ্গোপসাগর, সামনে কি বঙ্গোপসাগর, আর রাস্তা কিন্তু নাই, সব ব্লক। সুতরাং এখনো সময় আছে, ওলি আল্লাহর বিরুদ্ধে যায়েন না। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খুদার পক্ষ থেকে খুদায় গজব নামবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তো এই জন্য ওই অলি আল্লাহ এই দেশে ইসলাম আনছেন আল্লাহর অলিগণ, আর আল্লাহর অলিগণ এসে আমাদেরকে নবী পাকের প্রেমের কথার সিলেবাস দিয়েছেন। এইভাবে আমরা 1400 বছর ধরে, 1500 বছর ধরে চলে এই পর্যন্ত আসছি। ইনশাল্লাহ এই দরবারে যারা আসছেন, আমরা কিয়ামত পর্যন্ত আমাদের সন্তান, আমাদের নাতি পর্যন্ত এই দরবারের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? বাপে মুরিদ হইছেন, ফুতে খবর জানেন না, মনে করছেন আমি মুরিদ দিচ্ছি, আমার ফুলা ইউনিভার্সিটিতে পড়ে, কইও বুদ্ধি করে তাড়াতাড়ি নাফির কাছে মুরিদ করাইবেন, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু এই ফুলা টাকার কাছে বিক্রি হইয়া ইমান ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে কিনা? আপনি মুরিদ দিয়েছেন, আপনার ছেলে মেয়ে সব বায়াত করাই দিবেন একসাথে, একেবারে নামাজ ফরজ হইলেই করাই দিবেন, দেখবেন আপনার নসলের ভিতরে তরিকতটা জিন্দা থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা যারা এখানে আসছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা ওই অলি আল্লাহর জজবা, নবী পাকের মহব্বত আর আল্লাহ পাকের প্রেমে উদ্ভাসিত হয়ে আমরা একটু মালিকের জিকির করব। রাজি আছেন না নাই? আরো যারা রাজি আছেন না নাই? আমি স্টেজে বসছি, মোটামুটি কিছু সময় হয়ে গেছে, এরপরও 1.5 ঘন্টার কম না, মোটামুটি হয়ে গেছে। তাইলে আমরা একটু জিকির করে কোল্ডারে ঠান্ডা করি। রাজি আছেন কারা কারা? হাত তোলেন। আমার পরে কি প্রধান অতিথি আছে? বাজি তাবারক নাই, এটি তো প্রধান অতিথি, বুঝেন না? তিনি প্যাকেট বন্দি, তিনি আমার চাই তারা সম্মানে আছেন। ওনাকে ডেক্সি থেকে বের করে প্যাকেটে ঢুকানো হচ্ছে, কিছুক্ষণ পরে প্যাকেটে বন্দি হয়ে টাফার উপরে উঠে মাথায় আরোহণ করে আপনাদের হাতে এনে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? রাত্রটা 1:30 বেজেছে, কিছুক্ষণ পরে 2টা বেজে যাবে, অনেক রাত্র হয়ে গেছে। এবার একবার